দিনের শুরুটাই যদি হয় সূর্যোদয়ের সাথে, তাহলে পুরো দিনটা এমনিতেই সুন্দর হয়ে যায়। আজ ঠিক তেমনই এক দিনের যাত্রা। ভোরবেলা গাড়িতে চেপে রওনা দিলাম আমাদের শান্তির ঠিকানা মায়াপুর। রাস্তার দুপাশে ধীরে ধীরে বদলে যেতে থাকা দৃশ্য, শহরের ব্যস্ততা পিছনে ফেলে সামনে এগিয়ে চলা, এই সময়টুকু ভ্রমণের সবচেয়ে প্রিয় অংশ। সকালের প্রথম স্টপ মাদারসাট। খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, এখানে যেন খাবারের সাথে মিশে আছে ভালোবাসা। সাদামাটা কিন্তু মন ভরানো ব্রেকফাস্ট, ভ্রমণের জন্য একদম পারফেক্ট শুরু। আমরা নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, যেটা একেবারেই বাঙালিয়ানা স্বাদ ছিল। আমার তো খেয়ে প্রচণ্ড ভালো লেগেছে। এই হচ্ছে মাদারসাটের ভেতরের কিছু দৃশ্য আমি তুলতে পেরেছি, এটা পুরনোটা। সামান্য কিছু পিকচার্স এখানে দেখতে পাচ্ছেন দেওয়ালে, আর অনেক সিটিং এরিয়া আছে, এটা পুরনোটা। আর সামনেই মাদারসাটের একদম এন্ট্রান্সে কিছু ফুল দিয়ে সাজানো ছিল, যেটা অপূর্ব। আমরা যখন মায়াপুরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, চারিদিকে রাস্তা, এত সুন্দর দৃশ্য, চারিদিকে খোলা মাঠ, চারিদিকে রয়েছে শস্যের ক্ষেত, আরও কত কী ক্ষেত, কলা গাছ সারি সারি দাঁড়িয়ে আছে, সে যেন এক অপূর্ব দৃশ্য। সকাল 10টা নাগাদ পৌঁছে গেলাম মায়াপুরের প্রধান মন্দিরে। মন্দিরের বিশালতার সৌন্দর্য প্রথম দেখতেই মন কেড়ে নেয়। ভেতরে ঢুকতেই কানে ভেসে আসে নাম কীর্তনের সুর। সেই সুরে মনটা যেন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। কিছু মুহূর্ত চোখ বন্ধ করে শুধু অনুভব করা, এটাই মায়াপুরের আসল অভিজ্ঞতা। দর্শনের সময়টা ছিল একেবারেই আলাদা। কোনো তাড়াহুড়ো নেই, কোনো শব্দ নেই, শুধু নিজের সাথে নিজের কথা বলার সময়। মন্দির দর্শনের পর মায়াপুরের চারিদিকটা একটুখানি পায়ে হেঁটে ঘুরে নেওয়া। চারিদিকে এত সুন্দর দৃশ্য, এত ফুল গাছ, চারিদিকটা মনে হচ্ছে যেন এক আলাদাই অনুভূতি। সবই যেন মনে হচ্ছে শ্রী হরিকৃষ্ণের নামে গাঁথা আছে চারিদিকে। এই ফোয়ারাটাও দেখে খুব ভালো লাগছিল। চারিদিকে ফুলের এত সমাহার, মন যেন আলোকিত করছিল সব সময়। শুরু হয়েছিল সূর্যোদয় দিয়ে, শেষ হলো সূর্যাস্তে, মাঝখানে শুধু শান্তি আর অনুভূতি। হরে কৃষ্ণ।